हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू अ न्यू वीडियो। सो गाइस, आज के আমি কি ভিডিও করতে চলেছি সেটা তো তোমরা অবশ্যই থাম্বনেল এন্ড ক্যাপশন থেকে বুঝতে পেরেই গেছো এতক্ষণে। তো আজকে আমি করতে চলেছি রিভার্স মেকআপ চ্যালেঞ্জ ভিডিও। সো এটাতে হবে হচ্ছে আমি যে মেকআপটা করি সেটা আজকে নর্মাল মেকআপ হচ্ছে না, সেটা আমি করব হচ্ছে যেই মেকআপটা আমি করি লাস্টে সেটা আজকে করবো আমি ফার্স্টে, এন্ড ফার্স্টে যেটা করি সেটা আমি করবো শেষে। মানে পুরোপুরি হতে চলেছে একটা উল্টো মেকআপ। তো আমি জানি না কিরকম রেজাল্ট হতে চলেছে, আমি এখন কোনো মেকআপ ছাড়াই বসে আছি এখানে, তো জানি না কিরকম হতে চলেছে। তো পুরো রেজাল্টটা যদি তোমরা দেখতে চাও সেটার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে এন্ড অবধি দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। চুলটা আমি এরকম পিছনে বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছ। সো এবারে আমি করবো হচ্ছে মেকআপ। তো চলো দেখা যাক যে শেষ থেকে শুরুতে কি কি আসে। আমি তো নিজেও আমার মনে পড়ছে না যে আমি কি কি ইউজ করি শেষে। তো সো গাইস, আমি সবার প্রথমে ইউজ করি হচ্ছে লিপস্টিক, মানে সবার শেষে ইউজ করি লিপস্টিকটা। তো চলো লিপস্টিক ইউজ করে নিই। অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার আমি ইউজ করব লিপ লাইনার, জানি না কি হবে। আমি যেহেতু লিপ লাইনার সবসময় অ্যাপ্লাই করার পর একটু স্মাচ করে নিই, তার জন্য আমি এখনো কিন্তু স্মাচ করে নিয়েছি। তো এবারে আমি ইউজ করি হচ্ছে হাইলাইটার। তো আমি যেহেতু আমার একটা হাইলাইটারের প্যালেট ছিল, বাট ওটা ভেঙে গেছে, তার জন্য আমি এখানে আইশ্যাডো থেকে ইউজ করছি একটা গ্লিটারি। তো আমার কাছে ফ্যান ব্রাশ আছে, বাট আমি এটা দিয়ে ইউজ করছি বিকজ ওটা দিয়ে না বেশি পড়বে না। আমি একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করব, যাতে কি হয় ফাউন্ডেশনের পরে যেন ওগুলো একদম মিনিমাইজ হয়ে যায়, একদম মুখের সাথে যেন সেট হয়ে যায়। তো চলো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট রিয়েলিটিতে অনেকটা বেশি বেশি লাগছে, জানি না, মানে অনেকটা বেশি হয়ে গেছে হাইলাইটার, যেটা আমি চাইছি বেশি দিতে অবশ্যই। হাইলাইটারের পরে আমি ইউজ করি ব্লাশার। তো আমি এখন ব্লাশার ইউজ করছি। আমি তো বললাম আমি একটু বেশি বেশি করে ইউজ করবো, তো দেখি ব্লাশারটা কতটা ইউজ করি। গাইস, তোমরা যদি আমার সামনে থাকতে, যদি আমার এই মুখটা দেখতে, তোমরা লিটারালি এখন হেসে গড়াগড়ি খেতে। তো আমার মুখটা এতটা ফানি লাগছে, আমার ফেসটা। যাই হোক, হাইলাইটারের পরে হাইলাইটার ব্লাশ হলো। ব্লাশের পরে আমি কি ইউজ করি, সো গাইস আমার মনে পড়ে গেছে। সো গাইস এরপরে আমি ইউজ করি হচ্ছে হলো মাস্কারা, বাট আমার কাছে যেহেতু মাস্কারা নেই, বাট তাই জন্য আমি একটা জুগাড়ু আইডিয়া লাগাই, সেটা হচ্ছে হলো আমি আইলাইনারটাকেই জাস্ট দিয়ে দিই আইল্যাশের ওপরে। তো আমি এখনো সেটাই করছি। তো চলো সব হচ্ছে আমার চুলের দোষ। এটা মুছতে গিয়ে উপরেরটা মুছতে গিয়ে আমার নিচে লেগে গেছে গাইস।
মাস্কারা তো ডান। মাস্কারার আগে ইউজ করি হচ্ছে হলো আইলাইনার। আইলাইনারটা এবার অ্যাপ্লাই করা যাক। তো ডান হয়ে গেছে। এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে হলো আই শ্যাডো। মানে নাও করতে পারি, এটা আমি স্কিপও করতে পারি। তো চলো তাও হালকা করে একটু আই শ্যাডো অ্যাপ্লাই করাই যাক। সো গাইজ, এখন যদি তোমরা আমার কাছ থেকে স্কিনটা দেখো তোমরা বুঝতে পারো কতটা পরিমাণ এখানে হাইলাইটার ব্লাশ দেওয়া রয়েছে। তোমরা বুঝতে পারছো, আমার নাকটা জাস্ট দেখো গাইজ, চকচক চকচক করছে। আর আইলাইনার আর এটা তো দেখতেই পাচ্ছ। তো আমি একটা এরকম একটা ব্রাউন কালার, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, দেখো এইটা ইউজ করছি এখন আমার আইলিডের জন্য। কিরম ভাবে লাগাবো বুঝতে পারছি না, এটা লাগাতে গিয়ে যদি আবার আইলাইনারটা কেটে যায়। তোমরা কি দেখতে পাচ্ছ আমার চোখের আইশ্যাডোটা? হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট যদি তোমরা একদম ভালোভাবে দেখো তাহলে আমি আইশ্যাডো লাগিয়েছি একটা ব্রাউনিশ টাইপের। তো চলো এইবারে আইশ্যাডো তো হলো, এইবারে কি অ্যাপ্লাই করব দেখা যাক। আইশ্যাডোর আগে আমি ইউজ করি হচ্ছে কন্টুর। কনসিলার, মানে তারপরে নয়, তার আগে, সরি। আমার হাইলাইটারটা চটকে যাবে এবার গাইস। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সো দেন আমি অ্যাপ্লাই করি হচ্ছে হলো ফাউন্ডেশন। তো চলো এবার ফাউন্ডেশনটা ইউজ করা যাক। ময়শ্চারাইজার। তো চলো ময়শ্চারাইজার, প্রাইমারটা আমি স্কিপ করে দিচ্ছি বিকজ আমি সবসময় প্রাইমার ইউজ করি, আবার করিও না, কখনো কখনো শুধু ময়শ্চারাইজারই ছেড়ে দিই। বাট ময়শ্চারাইজারটা আমি সবসময় ইউজ করি, তার জন্য আমি এখন এটা ইউজ করছি, দেখতে পাচ্ছি। মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা দেখতেই পেলে। বেশ আমি রিভার্স মেকআপ করে আমার এই লুকটা ক্রিয়েট করতে পেরেছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্টে যে এটা কি তোমাদের দেখে মনে হচ্ছে যে আমি রিভার্স মেকআপ করেছি নাকি না। তো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো অ্যান্ড যদি তোমরা এরকমই আরো অনেক চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড আজকের আমার মেকআপ লুকটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। অ্যান্ড
এরকমই আরো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি পরবর্তীকালেও। সো গাইস, তোমাদের জন্য একটা টাস্ক থাকছে, সেটা হচ্ছে হলো আমি আজকে মেকআপে কি কি ইউজ করেছি সেগুলো তো তোমরা দেখতেই পেলে, বাট আমি কি কি ইউজ করিনি সেটা কিন্তু তোমাদেরকে কমেন্টে বলতে হবে। অ্যান্ড তোমরা যারা যারা কমেন্টে বলবে তাদের আমার ভিডিওতে তোমাদের নামটা দেবো, তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। সো গাইস, তো চলো আজকের জন্য এইটুখানি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য সবাইকে টাটা।